আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আজকে আমরা জানব পত্র কাকে বলে বা চিঠি কাকে বলে এবং এটি কত প্রকার ও কি কি, এবং সর্বশেষে আমরা দেখব চিঠির কয়টি অংশ ও কি কি। সো চলুন শুরু করি। প্রথমে আসছে পত্র বা চিঠি কি বা কাকে বলে। কোনো বিশেষ উদ্দেশ্যে মানুষ তার মনের ভাব, সংবাদ, তথ্য, আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে সাধারণভাবে চিঠি বা পত্র বলে। ওকে, সো একজন আরেকজনের কাছে আদান প্রদান করলে তখনই তাকে পত্র বলে, আর সেটা হচ্ছে লিখিতভাবে জানাতে হবে। এখন আমরা প্রকার দেখব, মূলত দুই প্রকার। একটি হচ্ছে ব্যক্তিগত, আরেকটি হচ্ছে ব্যবহারিক। ব্যক্তিগত পত্র বলতে বুঝি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিবার কোনো সদস্যের কাছে যেসব চিঠি লেখা হয় সেগুলো হচ্ছে ব্যক্তিগত পত্র, মানে ব্যক্তিগত পত্র এটা। আর ব্যবহারিক পত্র বলতে আবেদনপত্রকে বোঝায়। আবেদন, নিবেদন, ব্যবসায় বাণিজ্যে, পরিচয়, অভিনন্দন, শোক প্রকাশ, নিমন্ত্রণ ইত্যাদিতে যেসব পত্র লেখা হয় তাকে ব্যবহারিক পত্র বলে। আর একটা জিনিস হচ্ছে, ব্যক্তিগত পত্র আমরা ইচ্ছেমতো ছোট বা বড় করে লিখতে পারি, কিন্তু ব্যবহারিক পত্রে প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও লেখা যাবে না। চলুন এবার দেখে নিই পত্রের কয়টি অংশ এবং কি কি। একটি আদর্শ পত্রে 6টি অংশ থাকে, যেমন প্রথমে থাকবে শিরোনাম, ঠিকানা, তারিখ, এই দুটাকে বলা হয় শিরোনাম। আর আবেদনপত্রে আমরা সাবজেক্ট দিয়ে শিরোনামটা লিখে দিই। তারপর থাকবে সম্ভাষণ, তারপর হচ্ছে মূল বক্তব্য, আপনার কন্টেন্টটা লিখবেন, মানে যেটাকে বলে পত্র। তারপরে হচ্ছে বিদায় সম্ভাষণ লিখতে হবে। তারপর হচ্ছে স্বাক্ষর করতে হবে, যে পত্রটি কে পাঠিয়েছে সেই স্বাক্ষরটা দিতে হবে। আর লাস্টে হচ্ছে ঠিকানা। সো চলুন দেখে নিই বিষয়টি আমরা। এই হচ্ছে একটা নমুনা পত্র। এই পত্রটি হচ্ছে ব্যক্তিগত পত্র। এখানে যে অংশগুলি রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে এই যে, এটাকে বলে ঠিকানা। ঠিকানার ঠিক নিচে রয়েছে তারিখ, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারিখ। তারিখের পরে হচ্ছে আমরা সম্ভাষণ বলতেছি, যার কাছে পত্র লিখছে তাকে সম্ভাষণ করতেছি কোনো একটা নাম ধরে। তারপর হচ্ছে মেন কন্টেন্ট বা মূল বক্তব্য। প্রথম অংশ এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, আর এই যে শেষ অংশটা দেখতেছি এটা হচ্ছে বিদায় সম্ভাষণ। তারপর হচ্ছে এই অংশটা, এটাকে কি বলে, এই হচ্ছে আমি নাম স্বাক্ষর করেছি, পত্র প্রেরকের স্বাক্ষর। পত্র তো লেখা শেষ, এবার কিভাবে পাঠাবেন? নিশ্চয়ই ডাক টিকেটের প্রয়োজন আছে। কোন পোস্ট করবেন পোস্ট বক্সে, সেক্ষেত্রে আপনাকে নাম ঠিকানা লিখতে হবে, প্রেরকের নাম ঠিকানা আর প্রাপকের নাম ঠিকানা। এভাবে আমাদের একটি পত্রের 6টি অংশ সম্পন্ন হয়ে গেল।